আমি না মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে মানুষ কতটা পরিবর্তন হতে পারে কত তাড়াতাড়ি, আবার দেখা যাচ্ছে পরিবর্তন হতে অনেক সময় লেগে যায়। সেরকম একটা মানুষ আমি। কখন কোন সময় কি পরিবর্তন আমার মধ্যে আসে আমি বুঝতে পারি না। এই যে বিট জুসটা তোমরা দেখতে পেলে না, এরকম খাওয়ার মানুষ বা পাত্রী কিন্তু আমি নই। কারণ কোনো রকম মানে কাঁচা ভেজিটেবল জুস আমি কোনদিনও খাবো এটা আমি ভাবতেই পারি না, কিন্তু দেখো এখন অতি সহজে অতি তাড়াতাড়ি কিন্তু খেয়ে নিতে পারি। যাকে চলো তোমাদের নতুন আরও একটা ব্লগের সাথে ওয়েলকাম করছি। আশা করব সবাই ভালো আছো, সবাই হ্যাপি আছো, আর হ্যাঁ অবশ্যই তার সঙ্গে অনেক 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 খুশিতে আছো। সকালবেলা এই যে এখন ব্রেকফাস্ট করছি। এখানটা হচ্ছে রুটি, আর ওদিকে দেখছো পাশে হচ্ছে আলু ভাজি। আর প্রত্যেক দিন মাছ যেটা হয়েই থাকে ঘরে, যে ডিমের পোচ বা ডিমের অমলেট বা ডিম সেদ্ধ, এটা প্রত্যেক দিন হয় আমাদের ঘরে। তো ডিমের পোচ খাবে একজন, আবার আলু ভাজি খাবে রুটি দিয়ে একজন। আমি যেমন ডিমের পোচ একদমই ভালোবাসি না খেতে। আমি বলতে পারবো না যে ডিমের পোচের স্বাদটা কীরকম হয় এই পর্যন্ত। সত্যি কথা আমার একদম ভালো লাগে না। আমার হাজব্যান্ড খায়, আমার বাচ্চারা খায়, বাট আমি খাই না। এই যে আমার খাবার দুপুরবেলা না সরি সকালবেলা ব্রেকফাস্টে আলু ভাজি খেয়েছিলাম রুটি দিয়ে, আর তার সাথে টক দই, ব্যাস এটা দিয়ে আজকে আমার হয়ে গেছে। চলে এলাম বেডরুমে এসে বেড সাইড টেবিলের উপরে যে কভারটা ছিল সেটা চেঞ্জ করে দিলাম, দিয়ে কভারটা পেতে দিলাম। বিস্কিট যেগুলো এনে আনা হয়েছিল সেগুলো কন্টেনার ভরে চলে গেলাম সিঙ্কে। এখানে চলে এসেছি, এখানে মাছ নিয়ে এসেছে মা, মানে আমার শাশুড়ি মা। তো বোয়াল মাছ খাবো আজকে, বেশ অনেক দিন পর বোয়াল মাছ খাবো। বোয়াল মাছ এর মাঝখানে একদিন হাজব্যান্ডকে আনতে বলেছিলাম, ও গিয়েও ছিল বাজারে, পাইনি। অ্যাকচুয়ালি বোয়াল মাছটা যে অ্যাভেলেবেল পাওয়া যায় সেরকমটা নয়, মাঝে মধ্যে পাওয়া যায়, যখনই পাই নিয়ে আসি আর কি। আর হচ্ছে এই যে বোয়াল মাছ সমস্ত ধুয়ে নিয়ে রেখেছি, যতটুকু লাগবে ততটুকু বের করে রেখে দিলাম, বাদ বাকি আমি কন্টেনার করে আমি ফ্রিজে এবার রেখে দিলাম। আজ পর্যন্ত যতবারই আমি বোয়াল মাছ ভাজি না কেন, মানে ভাজতে গেছি না কেন, ততবারই ভাই কিছু না কিছু প্রবলেম তো আমার হবেই। প্রবলেম মিনস এটা বলতে চাইছি যে ওই যে তেল ছিটকে আসবে, যত সাবধানের সাথে কাজ করি না কেন হবেই, তেল ছিটে আমার আসবে। আজকেও কিন্তু অন্যথা হয়নি, সেম ব্যাপার। আমি যত চেষ্টা করেছি না কেন, আমি মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ঢেকে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু হয়নি। এর মাঝখানে তো একবার ঢেকেও দিয়েছিলাম, তো সেকেন্ড টাইম দেখলে, বাট আমি কেটে দিয়েছিলাম আগেটা। আমি দেওয়ার সঙ্গে সঙ্গে ঢেকে দিয়েছি, কিন্তু তারপরেও মানে দেওয়ার মাত্রই, তেলে দেওয়া মাত্রই ছিটে আসলো। দেখো এখানটা এসে পুরো একদম নাকের পাশে চোখের পাশে বাজে অবস্থা করে দিল, হাতে সমস্ত জায়গায়। এর জন্য আমার মানে ভাজতে গেলেই আমার প্যালপিটি কাজ করে, আবার আজকে হবে, আর ঠিক সে হয়েও যায়। তো যথারীতি আমি ফ্রিজ থেকে এক টুকরো বরফ বের করে নিয়ে এসে চট জলদি আমি লাগিয়ে দিলাম। দেখেছি আমি জিনিসটা যে আলু আর হচ্ছে বরফ, মানে এই দুটোর মধ্যে একটা যদি চট জলদি লাগিয়ে দেওয়া যায়, যতক্ষণ পর্যন্ত তেলটা কিংবা গরম ব্যাপারটা স্কিনে লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং সেখানটা কিন্তু প্রবলেম বেশি হবে। আর ধুয়ে আর ঠান্ডা যদি কিছু তৎক্ষণাৎ লাগিয়ে দেওয়া যায় তো খুব ভালো হয়। তবে হ্যাঁ, কোলগেট লাগাতে যেও না, কোলগেট কিন্তু ভালো হয় না এটা বলবো না, তবে তার থেকে আমার মনে হয় বরফ লাগিয়ে দেওয়াটা অনেক ভালো। আলু থেতো করে যদি লাগিয়ে দিতে পারো সেটাও ভালো। তো ওদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, মাছ ভাজতে বসিয়ে দেওয়ার পরে আবার এদিকে আবার চলে এসেছি শাক ভাজতে ভাজতে আবার চলে গেলে মাছকে নামিয়ে দিয়েছি। নতুন আবার 5 পিস মাছ টোটাল রান্না করবো দুপুরবেলা আর কি। তো এখানে নোটে শাক নিয়ে এসেছে মাত্র, নোটে শাকটা এত কচি আর দেখে এত ভালো লাগলো না, কি বলবো। সব দিন সমান পাওয়া যায় না আমাদের এখানে শাক, না সেইভাবে তরতাজা টাটকা শাক খুব একটা পাওয়া যায় না, আবার এক একদিন খুব ভালো শাক মিলে যায়। বিশেষ করে শীতের দিনে খুব বেশ তরতাজা টাটকা শাক পাই, কিন্তু গরমের দিনে নেতিয়ে যাওয়া শুকিয়ে যাওয়া শাকগুলো বেশিরভাগটাই আমাদের মানে আনা পড়ে যায়, মানে কি আনবো কি, মানে এটাই হয় আর কি বাজারে। যাকে চলো এবার শাকগুলো বেছে নিয়ে, আর এই যে এখানটা কিন্তু আমার মাছ কিন্তু অলরেডি ভেজেও আমি রেখেছি। এবার করব বোয়াল মাছের কালিয়া। হ্যাঁ, বোয়াল মাছের কালিয়া খেতে ভীষণ ভালো লাগে আমার। তবে হ্যাঁ, আজকে একটু তেল দিয়ে বেশ একদম টানা করে ঝাল করে করেছি তরকারিটা। নর্মালি আমি খুব তেল খাচ্ছি, আর হ্যাঁ এখন কিন্তু আমি তেল খাওয়া কমিয়ে দিয়েছি। তোমরা যারা এখন আমাদের ব্লগগুলো দেখবে না, তোমরা যারা আমাকে বলো যে তেল দাও না, কী করে তোমরা খেতে পারো এত কম তেলে, তোমরা হয়তো দেখলে আরও অবাক হয়ে যাবে যে আমি এখন আরও অনেক কম তেলে রান্না করার চেষ্টা করছি, ইভেন পারছিও, ভালো লাগছে, আর নিজেকে চেষ্টা করছি ভালো লাগাতে।
তো এখানে দেখো ভালো করে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিই। আর হ্যাঁ, তেল তো দিয়েছি, তার সঙ্গে জলও দিয়েছি, দিয়ে ভালো করে দিয়ে না ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে বেশ অনেকক্ষণ ফুটে গেছে। এবার দিয়ে দিলাম বোয়াল মাছ দেওয়ার পর তারপর আমি ঢেকে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবো, বেশি বাড়িয়ে দিলে কিন্তু হবে না। তো দেখো এখানটা কিন্তু আমার মাছ রেডি। এখানটা হচ্ছে মসুর ডাল রান্না করেছি, আর ওখানটা হচ্ছে শাক, দেখলি নোটে শাক আর বোয়াল মাছের কালিয়া। এটাই আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু। আমার একটু লেট হয়ে যাবে, একটু না বেশ অনেকটা লেট হয়ে যাবে, কিচেনে কাজ খানিকটা পরিমাণে বাকি আছে, জামা কাপড় ধুতে দিয়েছি সেগুলো মেলতে হবে। তো আজকে লেটই হয়ে গেছে সমস্ত কাজকর্ম করতে গিয়ে। তো যাই হোক, সব দিন তো একভাবে চলে না, ওই যে বললাম পরিবর্তন কখন কিভাবে হয়ে যাবে কেউ বলতেই পারবে না। তো এখানটা মাকে বলেছি আপনি খেয়ে নিন আগে, আমি পরে খেয়ে নেবো, মানে আদিওমকেও দিয়ে দিয়েছি। আমার স্নান করতে একটু বাকি আছে, কারণ আমার আজকে সকালবেলা বললাম ওই যে একটু লেজিলি সব কিছু চলছে। তো যাকে চলো ফলগুলো এবার এই যে আনা হয়েছে এগুলো না ভালো করে ধুয়ে জল ঝরাতে আমি রেখে দেবো, দিয়ে তারপর স্নান করে পুজো দেবো। শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে। আর এই যে সন্ধ্যেবেলা মুখরোচক চা নিয়ে চলে এলাম। আজকে সন্ধ্যেবেলা সবাই মিলে, মানে উপরে প্রিয়াংশু এবং তার একটা ফ্রেন্ড এসেছে না, সবাই মিলে আর কি আমরা বকখালি গিয়েছিলাম। তোমরা দেখেছিলে, যারা বকখালি ব্লগ তোমরা দেখেছো তারা দেখে থাকবে, বিকাশ প্রিয়াংশু। তো সবাই মিলে আমরা একদিকে বসে হবে চা পার্টি বলতে গেলে, তো সেটাই হচ্ছে আর কি। আর সবাই মিলে এক জায়গায় বসে চা খাওয়ার একটা মজাই আলাদা, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, যেটা কিনা আমি ভীষণ আনন্দ করি। আমি আমার বগুলাতে আমার ননদ বাড়ি আছে, মানে পিসি মেয়ে, তো তাদের বাড়িতে গেলে না চা খাওয়ার যে একটা মজাটা আমি জানি না, ভীষণ ভালো লাগে। সবাই মিলে একসাথে বসে চা খাই, খুব ভালো লাগে। তো সেই ব্যাপারটা মাঝে মধ্যে মিস করি, কিন্তু যখন আবার সবাই এক জায়গা হই তখন আবার বেশ ভালো লাগে। আর হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্টস করছো না যে দিদি ব্লগ দিচ্ছে না কেন, একটু রেস্ট নিচ্ছিলাম বলতে পারো। আবার ওদিকে আমি ফেসবুকেও আমি দেবো ভিডিও, তো ফেসবুকে ভিডিওগুলো একটু অন্যরকম হবে, ডেলি ব্লগ যেরকম হয়, ডেলি লাইফস্টাইল যেরকম হয় ওরকমটা দেবো না, একটু অন্যরকম, একটু কমেডি, একটু ভালো লাগা, একটু হাসি, সমস্ত কিছু মিলিয়ে আমি দেওয়ার চেষ্টা করছি। তো ওদিকের জন্য কিন্তু আমি রেডি হচ্ছি। তো যাই হোক, তোমাদের লাস্টে বলবো কি করব না করব। আর এই যে রাত্রেবেলা আবার আমি চলে এসেছি রান্নাঘরে, এখন করছি চিকেন। তো চিকেন হবে আর তার সাথে হবে রাত্রেবেলায় রুটি। তো দুপুরবেলায় আমি যে মাছের কালিয়াটা করেছিলাম না, দারুণ হয়েছিল খেতে আজকে, আর বেশ রিচ করে করেছিলাম, তেল মশলা বেশ সুন্দর করে দিয়েছিলাম। আর ওটা খাওয়ার পর রাত্রে আবার হচ্ছে এই যে চিকেন আর হচ্ছে রুটি। তো বেশ দুবেলাই জমজমাট একটা খাওয়া আজকে হলো আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে আজকে না দুপুরবেলা বেড কভারটা চেঞ্জ করবো ভেবেছিলাম, সময় হয়ে ওঠেনি। তো কোনো ব্যাপার না, ঘরের কাজ না যখন ইচ্ছে তখন আমি করি, সকালে কাজ বিকেলে কাজ রাতে, আমার যখন যে সময় আমার মনে হয় করব আমি করে নিই। তবে হ্যাঁ, যে কাজগুলো রাতে করা যাবে না, সকালে কাজ অবশ্যই সকালে করি, যে কাজগুলো রাতের কাজ সকালে করাই যাবে না সেগুলো রাতে করি। তো এইভাবে মোটামুটি চলে। তো রাত্রেবেলা আজকে বেড কভারটা চেঞ্জ করে দেবো, তারপরে মানে ঘুমোতে যাওয়ার আগে। তো এই ছিল মোটামুটি আজকে দিনে সকাল থেকে রাত পর্যন্ত ছোট্ট গল্প। আর আজকের দিনের এই ছোট্ট গল্পটা আমার ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো বেড কভারটাও দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো পেতে নিলাম, লিটারেলি ভীষণ পরিমাণ টায়ার্ড। আর বেড কভারটা পেতে নেওয়ার পরে দেখো ঘরটা কেমন লাগছে, অবশ্যই ভালো লাগছে। ডেফিনেটলি কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ব্লগ। পুরো ঘেমে একদম জল হয়ে গেছে আমি। এই যে গরমের দিন আসলো আর এই অবস্থা হবে আমার, মানে কি বাজে অবস্থা যে হয়। আজকে তো ভালোই গরম পড়েছে, বেশ কয়েকটা দিন ধরে গরম পড়েছে না, তারপরে মোটামুটি আমার একটুখানি কোনোরকম গরম হলো আমি ভীষণ ঘামতে শুরু করি। আর শুনেছি যাদের হিমোগ্লোবিনের পরিমাণটা নাকি কম থাকে তারা নাকি খুব ঘেমে যায় আর কি তাড়াতাড়ি। তো হতে পারে আমার তো বরাবরই হিমোগ্লোবিনের পরিমাণটা কম থাকে। যাই হোক, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, আজকে মোটামুটি ভালো রিচ খাবার খাওয়া হলো আমাদের। তো যাক গিয়ে চলো এবার হচ্ছে, আর হ্যাঁ পুরো বেড কভারটা ভালো করে পেতে নিলাম। আজকে দিনের বেলা একদম টাইম পাইনি করার, সেই কারণে রাত্রেবেলা করলাম। তো বেড কভার চেঞ্জ কর যখন ইচ্ছে তখন করা যায়, এমন না দিনের বেলায় করতে হবে এমন কোনো ব্যাপার না। ফ্যান চালাস না বাবা, ধর 1 মিনিট কথা বলে নি, ফ্যানটা অফ কর, কিচ্ছু শুনতে পাবো না তাহলে। চলো এবার পুরো ড্রেসটা চেঞ্জ করবো, ওই ঘরে বিছানাটা করবো, ওই ঘরে বেড কভারটা চেঞ্জ আজকে করবো না, ওটা চেঞ্জ করা আছে অলরেডি। তো চলো। আর হ্যাঁ, অনেকদিন পর একটা বাড়ি থেকে ভিডিও দিলাম। আর হ্যাঁ, তোমরা অনেকে কমেন্ট করছো আমি শর্ট ভিডিও দিচ্ছি, তো সেখানে তোমরা বলছো দিদি ভিডিও দিচ্ছ না কেন। আমি দিতে পারছিলাম না, কদিন আদিম এক্সাম ছিল, আদিম এক্সাম শেষ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে।
অনেক দিন না, বেশ কয়েকটা দিন হলো আর কি হয়ে গেছে। আর তারপরে হচ্ছে আমি বলতে পারো একটু রেস্টও নিচ্ছিলাম, তো সব কিছু মিলিয়ে আর কি ভিডিও দেওয়া হচ্ছিল না। তো আমি তো আগে তো প্রায় দিন মানে একদিন বাদে একদিন বা দুদিন বাদে একদিন দিতাম, এখন সেটাও হচ্ছে না। তবে চেষ্টা করবো এখন থেকে, এখন মোটামুটি 2-3 দিন বাদে বাদে পাবে তোমরা ভিডিও, তবে শর্ট ভিডিও প্রত্যেকদিন একটা করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, ফেসবুকে কিন্তু আমাকে ফলো করতে পারো। ফেসবুক একটু অন্যরকম আমি ভিডিও দেবো, ব্লগ ভিডিও, মানে ইউটিউব চ্যানেলের ভিডিও অন্যরকম হবে একটু, আর ফেসবুকে ভিডিও একটুখানি অন্যরকম দেওয়ার আমার ইচ্ছে আছে, জানি না কি হবে। দেখো তত্ত্বটি কীরকম ঘামছি। তো আর ফেসবুকে নন্দিতা সরকার, মানে আমার তো অরিজিনাল নেমটা আছে নন্দিতা সরকার, তো নন্দিতা সরকার দিয়ে তোমরা সার্চ করলে দোলাও লেখা আছে পাশে, তোমরা পেয়ে যাবে চ্যানেলটা। তো সেখানটা তোমরা ফলো করতে পারো। তো ওখানটাও কিন্তু আমি ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি, অলরেডি দিচ্ছি অনেক দিন ধরেই। প্রথমে তো দিতাম না, তো সবাই তোমরা সবাই বলছো দিদি ফেসবুকে ভিডিও দাও, তারপরে এখন দিচ্ছি। তবে মাঝখানে একটু আদম এক্সাম ছিল বলে দিতে পারিনি, এখন আবার স্টার্ট করছি, ঠিক আছে? তো ওখানেও তোমরা ফলো করতে পারো। তো চলো আর কথা বলবো না, কখন আমি ড্রেসটা চেঞ্জ করবো সেই আশাতে আছি, কারণ এত ঘেমে গেছি, দেখো পুরো একদম জল বেরোচ্ছে আমার গা থেকে। এখন আগে গাটা ধোবো, তারপরে শুতে যাবো। আজকে ব্লগ এখানে এন্ড করছি। সবাই অনেক ভালো থাকো, অনেক হ্যাপি থাকো। আজকের মধ্যে সবাইকে টাটা, গুড নাইট।